তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে মাধ্যমিক 2026-এর রেজাল্ট বের হবে 8 তারিখে। গতকাল 30 তারিখ বোর্ড থেকে একটা নোটিফিকেশন বের হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কবে কোন সময় থেকে স্টুডেন্টরা কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে বা কোন কোন অ্যাপস ব্যবহার করে বাড়িতে বসেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। সেই তথ্য তোমাদেরকে আমি জানাবো। এর পাশাপাশি তোমাদেরকে আমি জানাবো 2026-এর রেজাল্ট কেমন হতে চলেছে, পাসের হার কত, গ্রেস মার্ক কিভাবে দেওয়া হয়েছে। তাই আজকের এই ছোট্ট ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমার মতামতটা একটু জানিয়ে দাও, আর ভিডিওটা একটু শেয়ার করতে অনুরোধ করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটাকে অল করে রাখো। প্রথমেই বলি 2026-এর মাধ্যমিকের রেজাল্ট দুর্দান্ত হয়েছে। পাসের হার 88-89% হবার সম্ভাবনা। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে স্যার কতটা গ্রেস নম্বর দেওয়া হয়েছে, পাস করব কি না। তোমাদের আমি বলেছি আগের ভিডিওতেও, আজকেও তোমার জানিয়ে দিচ্ছি, যারা মনে করছিলে 1 নম্বর 2 নম্বর গ্রেস নম্বর দিলে পাস করে যাবে, তোমরা নিশ্চিত থাকতে পারো তোমরা শিওর পাস করবেই করবে। গ্রেস নম্বর দেওয়া হয়েছে। এইখানে আমি একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিই, গ্রেস মার্ক দেওয়া হয়েছে কিভাবে। দেখো, একটা হেড এক্সামিনার থেকে মোটামুটি স্যারেদেরকে হালকা করে বলে দেওয়া হয় যে স্যার যদি কোনো স্টুডেন্ট 12-13 নম্বর পায় আপনারা চেষ্টা করবেন বাকি যে লেখাগুলো লিখেছে তার উপর যতটা সঠিক তার উপর বিচার করে 1/2 নম্বর দিয়ে যদি 15-16 নম্বর পাইয়ে দেওয়া যায়, তাহলে কি হবে, প্রজেক্টের 10 নিয়ে 25 পেয়ে সেই ছাত্র বা ছাত্রী পাস করে যাবে। এটা কিন্তু ম্যাক্সিমাম স্যারেরা কিন্তু করেছেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ছেলেরা 12য় গিয়ে আটকে আছে, সেই দিকে 21 পেয়েছে, 22 পেয়েছে, আর নম্বর দেওয়া হয়নি। এই রকম কিন্তু রেজাল্ট এই বছর হয়েছে বা হবে। কেন হবে সেটা তোমাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি। আমি ম্যাক্সিমাম ভিডিও তোমাদের বলেছি যে তোমরা উত্তর লেখার চেষ্টা করবে, সঠিক উত্তর না লিখতে পারলেও সিমিলারলি তোমরা উত্তরগুলো লেখার চেষ্টা করবে। স্যাররা যেন একেবারে কেটে না দিয়ে 1/2 নম্বর 1 নম্বর স্যাররা যেন দিতে পারেন। কেউ যদি কোনো প্রশ্ন টাচ না করে ওই এমসিকিউ প্রশ্নগুলি লিখে খাতা জমা দিয়ে দেয়, যে প্রশ্নগুলি লিখেছে সিমিলারলি তো দূরের কথা, তাকে টাচ না করে একেবারে উল্টোপাল্টা উত্তর লেখে, সেক্ষেত্রে পাস করার কোনো প্রশ্নই নেই। কিন্তু যারা প্রশ্ন টাচ করেছে সিমিলারলি উত্তর লিখেছে, তোমরা নো ডাউট পাস করবেই করবে। আমি আমার কথা তোমাদেরকে একটা বলি, আমি খাতা দেখেছি ছেলেরা শুধুমাত্র এমসিকিউ প্রশ্নগুলির উত্তর করেছে, এবং যে এমসিকিউ প্রশ্নগুলির উত্তর করেছে ম্যাক্সিমামটাই ভুল। 10-এর গণ্ডি পেরোয়নি, 7-8-এ আটকে আছে, আর কোনো প্রশ্নের উত্তর নেই। নিশ্চিত এই ছেলে ফেল করবে। কেন বলছি, কারণ যেই ছেলে বাংলাতে 7-8 পায়, আর যাই হোক সেই ছেলে কোনোভাবেই হিস্ট্রি বলো, ম্যাথ বলো, জড়বিজ্ঞান রয়েছে, লাইফ সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলোতে তার পক্ষে পাস করা সম্ভব নয়। এই বছর বাংলার প্রশ্ন কিন্তু ইজি ছিল, সাজেশন ওয়াইজ প্রশ্ন ছিল। এরপরেও যদি কোনো ছাত্র 7-8 পায়, খুব সহজেই প্রমাণিত হয় যে এই ছেলেটি সারা বছর কি পড়া পড়েছে। কিন্তু যারা প্রশ্ন লিখেছো তারা নো ডাউট তোমরা পাস করবেই করবে। এই বছর পাসের হার বেশ ভালো। যারা চিন্তিত ছিল যে স্যার হয়তো আমার 1 নম্বর 2 নম্বর দিলে গ্রেস দিলে আমি পাস করে যাব, তোমাদের বলছি তোমরা নিশ্চিত থাকো, তোমরা শিওর পাস করবেই করবে। পাসের হার গত বছরের তুলনায় এই বছর বেড়েছে। এরপর বলি, গতকাল 30 তারিখ বোর্ড থেকে একটা নোটিফিকেশন বের হয়েছে। সেখানে প্রায় 15 থেকে 18টার মতন ওয়েবসাইট এবং 3টি অ্যাপসের কথা বলা হয়েছে। দেখো, তোমাদেরকে আমি সেই স্ক্রিনেতে দেখাচ্ছি। এই সমস্ত ওয়েবসাইটে তোমরা যদি যে ভিজিট করো তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। আমি তোমাদেরকে
মূলত দুটো তিনটে ওয়েবসাইট বলছি যেইগুলোর মাধ্যমে খুব সহজেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে। প্রথমটা হলো www.wbsedata.com, প্রথমের যে ওয়েবসাইটটা। আমি বলবো এই ওয়েবসাইটে তোমরা সবাই চেষ্টা করো, এটাই কিন্তু খুব ফাস্ট খুলে যায়। wbsc.wb.gov.in, এটাও কিন্তু খুব ভালো। এর পাশাপাশি তোমরা দেখতে পারো www.result.শিক্ষা। এই দুটো তিনটে তোমাদের বললাম, এর পাশেও প্রায় আরও 10-12টা আছে, তোমরা ট্রাই করতে পারো। এই তিনটা কিন্তু খুব সহজেই ইজিতে খুলে যায়। তোমরা কিভাবে রেজাল্ট দেখবে তোমাদের জানিয়ে দিই। যে ওয়েবসাইটগুলো বললাম কিভাবে তোমরা খুলবে, তোমরা গুগলসে যাবে, গুগলসে গিয়ে তোমরা টাইপ করবে www.wbsc.wb.gov.in, দ্বিতীয় নম্বর ওয়েবসাইটটা। এইটা ক্লিক করার পর তোমাদের কাছে একটা পেজ আসবে, সেখানে লেখা থাকবে মাধ্যমিক রেজাল্ট 2026। ক্লিয়ার? তোমরা সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর যে পেজটা আসবে সেখানে দেখবে বক্স থাকবে, সেখানে তুমি তোমার রোল নম্বর, ক্যাপচার বা তোমার যদি ডেট অফ বার্থ থাকে তুমি তোমার ডেট অফ বার্থ বসাবে, তারপর সাবমিট করবে। তুমি তোমার রেজাল্ট দেখতে পেয়ে যাবে। তুমি স্ক্রিনশট বা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? আর যদি তুমি অ্যাপসের মাধ্যমে দেখতে চাও, এখানে কিন্তু 3টে অ্যাপসের কথা বলা আছে। আমি তোমাদেরকে মূলত দুটো অ্যাপসের কথা বলি। আই রেজাল্ট, তোমরা গুগল প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে সাইন ইন করে রাখবে। এখানে তুমি তোমার রোল নম্বর দিয়ে সাবমিট করলে তুমি তোমার রেজাল্ট দেখতে পেয়ে যাবে। কিংবা 3 নম্বরের যে অ্যাপসটা আছে এডুটিপস অ্যাপ, এইটাকেও তুমি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখবে। এটা খুবই সহজ। তুমি যদি এই অ্যাপসটাকে ডাউনলোড করো, তুমি সাইন ইন করে রাখবে তোমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে। তারপর কিছুই নয়, তুমি তোমার রোল আর নম্বরটাকে দিবে, দিয়ে সাবমিট করবে, তোমার রেজাল্ট তুমি পেয়ে যাবে। ওকে, টেনশন করার কোনো কারণ নেই। তোমরা গুগলসে গিয়েও এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি তোমার রেজাল্ট জানতে পারো। গুগলসে যাবে, যে 3টে ওয়েবসাইট বললাম যে কোনো একটা টাইপ করবে, তারপরে যে লিঙ্কটা আসবে মাধ্যমিক রেজাল্ট 2026, তুমি সেখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করার পর যে পেজটা ওপেন হবে সেখানে তুমি তোমার রোল নম্বর, ডেট অফ বার্থ, ক্যাপচার দিবে, তাহলেই তুমি তোমার রেজাল্ট দেখতে পেয়ে যাবে। আর না হলে যে অ্যাপসটা বললাম এডুটিপস অ্যাপস, তুমি এটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, তোমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে ফেলো, ব্যাস কাজ শেষ। তারপর তুমি তোমার রোল নম্বর দেবার পরই তুমি তোমার রেজাল্ট দেখতে পেয়ে যাবে। কখন থেকে দেখবে এটা কিন্তু খুব ভাইটাল। তোমাদের প্রেস কনফারেন্স হবে 9:30টার সময়। বোর্ড সভাপতি প্রেস কনফারেন্স করে টপ 10 স্টুডেন্টের নাম ঘোষণা করবেন। তোমরা এই যে ওয়েবসাইট বলো, অ্যাপস বলো, এইগুলোর মাধ্যমে জানতে পারবে 10টা 15-র পর থেকে। তার আগে তুমি যদি এই ওয়েবসাইটে যাও, এই ওয়েবসাইট কিন্তু খুলবে না, ঠিক আছে? 10টা 15-র পর তোমরা ট্রাই করবে, অবশ্যই তোমরা পেয়ে যাবে, সেটা ওয়েবসাইট কিংবা অ্যাপস। এইখানে একটা আমি কথা বলে দিই, তোমরা যখন 10টা 15-র পর এই ওয়েবসাইট কিংবা অ্যাপসে গিয়ে ট্রাই করবে, হয়তো দেখবে যে পেজগুলোই খুলছে না, অ্যাপসটাই ওপেন হচ্ছে না। টেনশন করার কোনো কারণ নেই ভাই। এই সময় কয়েক লক্ষ স্টুডেন্ট ট্রাই করে, তাই সার্ভার কিন্তু একটু জাম থাকে। ওকে, টেনশন করার কোনো কারণ নেই। সার্ভার জাম থাকার জন্য এই প্রবলেমটা হয়। তোমরা ট্রাই করবে, তোমারও রেজাল্ট, তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট তুমি অবশ্যই দেখতে পেয়ে যাবে। টেনশন করার কোনো কারণ নেই। কারণ আমি দেখেছি এই সময়টা কিন্তু স্টুডেন্টরা মারাত্মকভাবে টেনশন করে যে আমার কেন পেজ খুলছে না, এতক্ষণ সবার খুলে যাচ্ছে, আমার কেন খুলছে না, তার মানে কি আমি ফেল করে গেলাম? একেবারে নয়, সার্ভার খুব জাম থাকে, সেই জন্য পেজগুলো খুলতে দেরি হয়। ট্রাই করবে, ওই মিনিট
10-15 একটু ডিস্টার্বটা মানে কঠিন হয়, ওরই মধ্যে ট্রাই করতে করতে খুলে যাবে। ঠিক আছে, সকলের রেজাল্ট খুব ভালো হবে। যে 3টে ওয়েবসাইট বললাম ওই 3টে খুবই ভালো, চট করে খুলে যায়। এছাড়াও তোমরা চাইলে যেগুলো বললাম সেখান থেকেও তোমরা চেষ্টা করতে পারো। 3টে অ্যাপস, যে কোনো একটা অ্যাপস তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, এখান থেকেও তোমরা তোমাদের রেজাল্ট দেখে নিতে পারো। ওকে, সকলের রেজাল্ট খুব ভালো হবে, টেনশন করার কোনো কারণ নেই। সকলের জন্য রইল আগাম অনেক অনেক শুভেচ্ছা।